Welcome to a brand new video of our brand new channel RDX Indian Traders. RDX Indian Traders এর ফার্স্ট ভিডিওতে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু অসাধারণ জিনিস, তোমাদের হার্ট টাচ করে যাবে এইরকম একটা সুন্দর মোমেন্টসের সাক্ষী হতে পেরে। আর আজকে এই ভিডিওর পাশাপাশি আমরা শুনে নেবো এই আমাদের ইভেন্টের মাস্টার মাইন্ড কে ছিল, আমাদের ইভেন্ট রয়েছে বা আমাদের ইভেন্ট কিভাবে সাকসেসফুল হলো। তো চলো মুভ করা যাক আমাদের RDX Indian Traders এর মাস্টার মাইন্ড কমল আর সৌরভ দাদি। Hi traders, I am Kamal. I am সৌরভ। কমল আর সৌরভ কিন্তু আমাদের এই পুরো আরডিএক্স ইন্ডিয়ান ট্রেডার্স এর গুরুকুল এর মাস্টার মাইন্ড। সো কমল আর সৌরভ যে কিভাবে তাদের এই লাইফে এই জার্নিটা শুরু করলো বা কিভাবেই তাদের মাথায় এই গুরুকুলের ব্যাপারটা আসলো সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে একটু আলোচনা করব। প্লাস আরো একটা সুন্দর ব্যাপার রয়েছে তোমাদের, যে শুধুমাত্র ট্রেডিং নয় কিন্তু ট্রেডিং এর পাশাপাশি তারা কিভাবে এত সুন্দর একটা ইভেন্ট অর্গানাইজ করলো সেই ব্যাপারটাও আজকে আমরা এই ভিডিওতে শুনে নেবো। সো চলো কমলের কাছ থেকে, যে কমল এই পুরো ব্ল্যাঙ্কেটের ড্রাইভটার ব্যাপারে তোমার থটসটা কিভাবে গ্রো করলো বা কিভাবে তুমি ভাবলে যে এই ব্যাপারটা নিয়ে এক্সিকিউট করা যেতে পারে? অ্যাকচুয়ালি ট্রেডার্স মানেই হচ্ছে লাক্সারি লাইফ। সো সবার চিন্তা ভাবনা যে ট্রেডারদের হাই পার্সোনালিটি হয় এবং অ্যাটিটিউড হয়, আমার মনে হয় না এটা। কিন্তু কেননা আমাদের চিন্তা ভাবনা ছিল যে আমরা ট্রেডিং এর পাশাপাশি সোশ্যাল ওয়ার্ক করবো, মানুষকে সহযোগিতা করব, মানুষের পাশে দ্বারা অসহায় মানুষদের সাথে থেকে ওই যে একটা ফিলিংস বা আনন্দ, ওটা আমি নিজের থেকে ফিল করেছি ট্রেডিং প্রফেশনে আসার আগেও। সো আমার একটা স্বপ্ন ছিল যদি ট্রেডিং প্রফেশনে আমি সাকসেসফুল হই বা ট্রেডিং প্রফেশনে আসি, তখন আমার যে টিম মেম্বার সবাইকে নিয়ে আমি সোশ্যাল ওয়ার্ক করতে চাই। শুধুমাত্র একবার না, প্রত্যেক বছরে না, এবং বিভিন্ন জায়গায় যে অসহায় মানুষ তাদেরকে আমরা হেল্প করতে চাই। এইভাবেই জার্নিটা অ্যাকচুয়ালি শুরু। যা বলেছে একদমই খুব সুন্দর বলেছে। প্রত্যেক টিম মেম্বার এবং স্টুডেন্ট যারা ছিল তারা সকলে আমাদের সঙ্গে দিয়েছে এবং ওই দিনকে ইভেন্টটা সত্যি আমরা খুব ভালোভাবে কমপ্লিট করতে পেরেছি। সো এই টিমের পুরো মেম্বাররাই শান্তা হিসাবে এসে হয়তো সমস্ত মানুষকে সেই উপহার বা মিষ্টি মুখটা করে গেছে। নিয়ে নিলে ধরো তোমরা 25 ডিসেম্বর এই দিনটা এক্সিকিউট করবে। সো তারপর তোমাদের সেকেন্ড কি কি প্ল্যান ছিল, যে কিভাবে প্ল্যানটা এক্সিকিউট করবে বা কিভাবে কাজটাকে সাকসেসফুল করবে? এট ফার্স্ট আমাদের টিমের অনেক মেম্বার, 100 এর বেশি রয়েছে। তো আমার টিমের আমাদের যে টিম তার ম্যানেজমেন্ট ছেলে মেয়ে রয়েছে, 20 মেম্বার্স ম্যানেজমেন্টের রয়েছে। তো এট ফার্স্ট আমি ম্যানেজমেন্ট টিমের কিছু ছেলে মেয়েকে ডিভাইডেড করে দিয়েছি। 4 থেকে 5টা ছেলে, তারা শুধুমাত্র সিলেক্ট করেছে যে 100 জন মানুষকে, যেহেতু আমরা কম্বল বিতরণ, কম্বল ড্রাইভ করেছি, তো 100 জন মানুষ যাদের সত্যিকারের কম্বল প্রয়োজন তাদেরকে আগে সিলেক্ট করেছে। এটা বিগত 15 দিন ধরে এরা খুঁজে খুঁজে বের করেছে এবং লিস্ট করেছে যে কার সত্যিকারের কম্বল প্রয়োজন। যে কম্বল বিতরণের সাথে কিছু কেকেরও ব্যবস্থা করবো। এইভাবে আমরা কেকের কারখানায় গেলাম, সেখান থেকে কেক অর্ডার দিলাম, কম্বলের অর্ডার দিয়ে, এবং ম্যানেজমেন্টের প্রত্যেকটা ছেলে ভীষণভাবে হেল্প করেছে এই অর্গানাইজটা করার জন্য। তার মানে আরডিএক্স ইন্ডিয়ান ট্রেডার্স গুরুকুল যে শুধু অনলি লার্নিং অ্যান্ড আর্নিং এই সমস্ত পিছনেই যায় না, সোশ্যাল ওয়ার্কের পিছনে যথেষ্ট যায়। সো সেই জন্য যে তোমরা যেদিনকে ওটা করলে, তোমাদের লোকেশনটা কোথায় ছিল? ঠাকুরনগর স্টেশনের উপরেই। তোমরা পারমিশন পেয়ে গেলে? হ্যাঁ, অবশ্যই আমাদের পারমিশন, যেহেতু এটা সোশ্যাল ওয়ার্ক, সো পারমিশন পেতে আমাদের খুব একটা অসুবিধা হয়নি। আজ এরা ছোট ছোট বাচ্চা, এরা যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে সেই মা ধন্য, সেই বাবার ঔরস ধন্য। আজ এই বাচ্চারা অসহায় মানুষের জন্য কিছু কম্বল এবং কেক এটা বিতরণ করবার জন্য সে উপস্থিত হয়েছে। যে সমস্ত স্টুডেন্টসরা এই ম্যানেজমেন্টের টিমে তোমরা বললে ছিল, সো সেই সমস্ত টিমমেটসদের কাজ, কার কি কাজ, তুমি তো কিছু পোর্শন বললে। সৌরভদার কাছ থেকে শুনে নেবো যে তুমি কিভাবে ম্যানেজ করলে পুরো ব্যাপারটা, আর তুমি কাকে কি দায়িত্ব দিয়েছিলে, কিভাবে কি জিনিসটা এক্সিকিউট হয়েছিল? হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি আমাদের যে ম্যানেজমেন্ট টিম ছিল সেখানে অ্যাকচুয়ালি 5টা গ্রুপ করা হয়েছিল, সেখানে 5 জন করে বা 7 জন করে ছিল। এবার আমরা টেবিল সেট আপ করার জন্য নিচে যাবো, চলো।
কম্বল নিতে আসছে, তাদের টোকেন দেওয়া থেকে শুরু করে কেউ ছিল লাইন ঠিক করছিল, কেউ এক্সিকিউট করার জন্য যারা কম্বল নিচ্ছে বা কেক দেওয়া হচ্ছে তাদেরকে সুন্দরভাবে যাতে তারা বেরিয়ে যেতে পারে, তাদের কোনো অসুবিধা না হয় সেই দিকটা ম্যানেজমেন্ট করছে। তো এখন আমাদের এখানে চলছে ব্ল্যাঙ্কেট ড্রাইভ, তাই তো? কমল পুরো এই প্ল্যানটা করেছে। কমল, একটু বলো কিভাবে কি প্ল্যানটা করলে? এই প্ল্যানটা অবশ্যই আমাদের আরডিএক্স ইন্ডিয়ান ট্রেডার্স টিমের তরফ থেকে করা হয়েছে, আর অসংখ্য ধন্যবাদ জানাই আরডিএক্স ইন্ডিয়ান ট্রেডার্সকে, কারণ এদের সহযোগিতায় আজকে এই অনুষ্ঠানটি আয়োজিত করতে আমরা সক্ষম হয়েছি। আর এই টিমটি এই প্রথম একটি যাত্রা শুরু করেছে, এরপরে অবশ্যই অনেক যাত্রা এদের সমাজসেবামূলক কাজ করবে, এটাই আমাদের উদ্দেশ্য। একদম। তো এখানে আমাদের টোকেন দেওয়ার পালা চলছে। টোকেন দেওয়া শেষ হয়ে গেলে আমরা তারপর সবাইকে নিয়ে উপরে চলে যাবো, ওখানে গিয়ে আমরা নর্মাল ব্ল্যাঙ্কেট প্লাস পেস্ট্রি গুলো ডেলিভার করবো। এর আগে কখনো ড্রাইভে নিয়েছো? কম্বল নিয়েছো কোথা থেকে? কেউ দেয়নি, প্রথমবার। তো আই হোপ তোমাদের ভালো লাগবে কম্বলটা নিয়ে। আর আমরা একটুখানি আজকে ক্রিসমাসের জন্য কেকের ব্যবস্থা করেছি। আরডিএক্স ইন্ডিয়ান ট্রেডার আমাদের একটা সংস্থা, সেখান থেকে আমরা সোশ্যাল কাজগুলো করি, এরপরও প্রত্যেক বছর আমরা এরকম ভাবে করবো, তাই তো? হ্যাঁ, একদম। পিছনে আমাদের ব্ল্যাঙ্কেট ড্রাইভ স্টার্ট হয়ে গেছে, আর একা একা নিচ থেকে টোকেন নিয়ে আসে জড়ো হচ্ছে, আর এখান থেকে আমরা টোকেন দিয়ে আর কেক দিয়ে তাদেরকে আবার সাইডে পাঠাচ্ছি। আর দেখা अफसोस नहीं जो तेरे लिए सौ दर्द से महफूज रहे तेरी आन सदा, चाहे जान मेरी ये रहे ना रहे। मेरी ज़मीन महबूब मेरी नस नस में तेरा इश्क बहे, फीका ना पड़े कभी रंग तेरा जिस्मों से निकल के खून कहे। ভালো লাগলো বাবা, তোমরা খুশি হয়েছে তুমি? খুশি হয়েছে বাবা, পাশে থাকো বাবা। থাকলো খুশি হয়েছে তুমি? তোমরা আরো ভিডিও বানাইছি, দান করো। খুশি তো তুমি? ভালো লেগেছে? সত্যি আমি আসতে খুশি হয়েছি। হ্যাঁ হ্যাঁ। दिल की आरज़ू तेरी नदियों में बह जावा, तेरे खेतों में लहरावा, इतनी सी है दिल की आरज़ू। আমার যতদূর মনে হয় এরকম একটা জিনিস করার জন্য কোনো না কোনো ক্যাওস একটা হওয়ার কথা, কারণ যেহেতু প্ল্যাটফর্মের মধ্যে করছো ব্যাপারটা, সো কোনো না কোনো ঝামেলা তো হওয়ার কথা। সেই রকম কিছু ফেস করেছিলে বা কোনো ট্রাভেলস এসেছিল এই সমস্ত জিনিস ফেস হয়েছে বলতে গেলে অনেকটাই ভিড় হয়ে গেছিল। যাই হোক, প্রচুর একটা চাপের সৃষ্টি হয়েছিল, তো অ্যাট লাস্ট কিছু মানুষজন আমাদের হেল্প করতে। এর
মধ্যে চলো দেখে নেওয়া যাক যে আমাদের টোকেনের ওখানে কি কি চলছে, কার কার দাম নেওয়া হয়েছে বা নেওয়া হয়নি, কোনো রকম প্রবলেম হলো কিনা, চলো দেখে আসি। দেখো একটা জিনিস আমরা জানি যে কোনো জায়গায় যদি কোনো সোশ্যাল ওয়ার্ক বা এরকম কাজ করতে চাও, তাহলে সেখানে মানুষের ক্যাওস হওয়ার ফলে যে কোয়ান্টিটি থাকে যতগুলো তোমরা ভেবেছিলে দেবে বা তার থেকে ধরো বেশি মানুষ জড়ো হয়ে গেল, তখন সেই সমস্ত সিচুয়েশন গুলোকে তোমরা কিভাবে হ্যান্ডেল করলে? হ্যাঁ, এটা তো অবশ্যই একদম ঠিক কথা বলেছে, কেননা আমাদের ফার্স্ট সোশ্যাল ওয়ার্ক, এখানে আমাদের চিন্তা ভাবনা ছিল যে 100 কম্বল বিতরণ করবো, কেননা প্রত্যেক বছরের নেই আমাদের এটা বাড়বে। সো এবার আমরা 100 কম্বল বিতরণ করতে যখন গিয়েছি, ওখানে পরিসংখ্যান অনুযায়ী অনেক লোক এসছে, 250 উপরে। যারা কম্বল পাইনি, আমাদের যা স্টক ছিল শেষ হয়ে গেছে, কিন্তু সবার মন খারাপের কারণ নেই, আমরা সবাইকে কেক খাওয়াবো, ঠিক আছে? সবাই উপরে চলুন, উপরে চলে আসুন। তো আমাদের 100 কম্বলের বাজেট যেহেতু ছিল, 100 কম্বলই আমরা এনেছি, তো 250 জন লোক হয়েছে, তো এদেরকে ট্যাকেল দেওয়া ভীষণ টাফ ব্যাপার ছিল, কিন্তু আমাদের ম্যানেজমেন্ট টিমের প্রত্যেকটা ছেলে ভীষণ ভাবে হেল্প করেছে এবং এদের অক্লান্ত পরিশ্রমের জন্য ইভেন্টটা খুব ভালোভাবে সম্পূর্ণ করতে পেরেছি। এবং 250 জন যে লোকজন এসছে, 250-এরও অধিক এসছে, কিন্তু কাউকে আমরা ফেরাইনি। প্রত্যেকে কম্বল না দিতে পারলেও আমরা কেক মানে মিষ্টি প্রত্যেককে অবশ্যই আমরা, এটাই তো আমরা চাই। এক্স্যাক্টলি। তো দর্শকরাও অবশ্যই বুঝতে পারবে যে মানে নতুন যে সমস্ত ইনস্টিটিউট গুলো তৈরি হয় বা যে সমস্ত গুরুকুল গুলো তৈরি হয়, তারা হয়তো এরকম কাজ করে থাকে, কিন্তু আমাদের কিন্তু প্রতিষ্ঠানটা কোনো বিজনেস পারপাসে আমরা বানাইনি। আমাদের এই প্রতিষ্ঠানটা সবাই মিলে বানানো হয়েছে কি সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল কাজ, সৎকর্ম করার জন্য। আর তোমরা অবশ্যই জানো সৎকর্ম যেখানে হয় সেখানে কিন্তু বিজনেস ব্যাপারটা সহজে আসে না। আশেপাশের কোনো ক্লাব বা এরকম কোনো জায়গা থেকে কি কোনো চাঁদা বা এরকম কিছু ডিমান্ড করা হয়েছিল, নাকি তোমরা পুরোটাই ফ্রিতে করিয়েছো? এটা কারোর কাছ থেকে ডিমান্ড করা হয়নি। অ্যাকচুয়ালি অর্পণদার কথা একটা শুনে ভীষণ ভালো লাগলো, যেটা বললো যে আমাদের যে টিম RDX ইন্ডিয়ান ট্রেডার্স গুরুকুল, অ্যাকচুয়ালি দেখো টিমের নামের লাস্টে রয়েছে গুরুকুল শব্দটা, যেখানে গুরুকুল শব্দটা থাকে সেখানে সৎসঙ্গ এবং সেবা যুক্ত থাকে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই মানুষের সেবা করা। আমাদের যে টিম এই বললো যে ফান্ডটা কালেক্ট, অ্যাকচুয়ালি বলতে চাচ্ছ ফান্ডটা কালেক্ট কোথা থেকে হলো? এই ফান্ডটা কালেক্ট এখান থেকেই হয়েছে। প্রত্যেকটা স্টুডেন্ট যে কোর্স ফি দেয়, সেই কোর্স ফিটাই আমরা জমা করে মানে একত্রিত করে এটার থেকেই আমরা সোশ্যাল ওয়ার্ক করছি। কারোর কাছ থেকে কোনো আমরা ফান্ড কালেক্টও করিনি, না কোনো ক্লাব, না কোনো ফ্যামিলি মেম্বার বা কোনো আদার্স কারোর কাছ থেকে কোনো কালেক্ট করা হয়নি। এক্স্যাক্টলি। আমি এটাই তোমাদের বলতে চাইবো, বিকজ আমিও তো এই টিমের সাথে অনেকদিন থেকেই রয়েছি, আর আমার কিন্তু সেভাবে কখনোই মনে হয় না যে কোনো বিজনেস বা এরকম কিছু হচ্ছে। RDX ইন্ডিয়ান ট্রেডার্স গুরুকুল প্রথম থেকেই চাই যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এরকম অনেক সময় এসছে, আমি দেখেছি যে কমল, সৌরভ দা এরা দুজনেই চেয়েছে যে মানুষ যারা টাকা হয়তো দিতে পারছে না বা তারা চাইছে টিমে যোগ দেওয়ার জন্য, তাদের পাশেও দাঁড়িয়েছে। তাদেরকে বিনা পয়সায় টিমের ভিতরে নিয়ে নেওয়া হয়েছে, তারা টিমের ভিতরে এসেছে, শিখেছে, কাজ করেছে এবং তারা খুব ভালো আর্নিং করছে আজকালকার দিনে দাঁড়িয়ে। সো টিমের প্রায় 100 জন স্টুডেন্টের মধ্যে এখন 20 থেকে 30 জন স্টুডেন্টই র্যান্ডাম ইনকাম করে যাচ্ছে, আর তাদের ইনকামের লেভেলটা এখন অনেক বেশি। শুনে নেবো কমলকের কাছ থেকে যে তোমার মেম্বারদের একটু অ্যাচিভমেন্টের ব্যাপারে বলো, যে তারা কিভাবে ট্রেডার হিসাবে কাজ করছে আর কিভাবে সে কেমন ইনকাম করছে। অ্যাকচুয়ালি এট ফার্স্ট আমি যখন শুরু করি, আমিও সৌরভদা যখন শুরু করি, তখন আমার কাছে 2টো স্টুডেন্ট এসেছিল, আর ওরা আমার রিলেটিভের মধ্যেই। তো ওখান থেকে আমাদের অ্যাকচুয়ালি জার্নি শুরু। আর এখন তো ট্রেডিং এর ট্রেন্ড চলছে অ্যাকচুয়ালি। দুজন থেকে আমাদের দেখতে দেখতে কখন যে 100 জন মেম্বারে কনভার্ট হয়ে গেল, এটা সত্যি মানে ভাবতেই পারিনি। তো প্রথম যে আমাদের ব্যাচটা ছিল 20 জনের একটা ব্যাচ ছিল, ধীরে ধীরে করতে 20 জন মেম্বার হয়ে গেল। তাদের 3 মাসের কোর্সের পরে আমাদের একটাই প্রতিশ্রুতি দেওয়া ছিল যে 3 মাসের কোর্সের পরে ফার্স্ট মাসেই তাদের 10,000 আমরা প্রফিট করে দেখাবো। প্রত্যেকটা ছেলে মেয়ে ফার্স্ট 10,000 ক্যাপিটাল আর্নিং করে তারা বাড়ির জন্য, মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য কিছু বস্ত্র কিনে নিয়ে গেছে। এটাই সব থেকে আমার একটা নিজেকে মনে করি যে আমি একজন সাকসেসফুল, আমি অনেক টাকা ইনকাম করেছি তার জন্য সাকসেসফুল আমি ভাবি না। সাকসেসফুল এই কারণেই ভাবি যে প্রত্যেকটা ছেলে মেয়েকে, মিনিমাম 20 জন ছেলে মেয়ের মা বাবার মুখে হাসি ফোটাতে পেরেছি, এটাই আমি সাকসেসফুল মনে করি। এক্স্যাক্টলি। সো যে প্রফেশনে থাকো না কেন, সেটার থ্রুতে মানে তোমার থ্রুতে যারা জয়েন করছে তারা যদি কিছু অ্যাচিভ করতে পারে যেটা তুমি অলরেডি করেছো, সেটা কিন্তু তোমার মেন অ্যাচিভমেন্ট হয়, তাই না? সো ফ্রেন্ডসদের আমি তোমাদেরকে বলবো যে যারা হয়তো নতুন আছো বা ভাবছো RDX ইন্ডিয়ান ট্রেডার্স এ জয়েন করবে, তারা অবশ্যই জয়েন করতে পারো। আমাদের কিন্তু কোনো ফিস কিছু লাগে না। তোমরা যখন জয়েন করবে তখন তোমাদেরকে বলে দেওয়া হবে RDX ইন্ডিয়ান ট্রেডার অলওয়েজ তোমাদের পাশে রয়েছে, অলওয়েজ তোমাদের পাশে থাকবে, আর অলওয়েজ তোমাদের জন্য কাজ করে যাবে, আর সাধারণ মানুষের জন্য কাজ করে যাবে। সো সৌরভদার কাছে শুনবো যে সৌরভদা বলো তোমার লাইফের কিছু হিস্ট্রি, যে তোমার ট্রেডিং লাইফের কোনো আপস এন্ড ডাউনস গুলো কিভাবে ফেস করেছো তুমি, বা লাইফে কিভাবে এই আজকে যে সিচুয়েশনে দাঁড়িয়েছো সেটা কিভাবে দাঁড়ালে? একদমই। অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষ এখনকার মানুষ যারা রয়েছে প্রত্যেকেই জানে ট্রেডিং ইজ এ হার্ড ওয়ার্ক। ইয়েস।
এখন কি হয়, প্রত্যেকটা ট্রেডার্স এর লাইফ হিস্ট্রি পড়লেই আমরা জানতে পারি যে প্রত্যেকটা ট্রেডার্সই প্রথমে ভীষণভাবে ব্যর্থ হয়। তো এই রাস্তাটা সত্যি কথা বলতে ভীষণ টাফ। তো আমি এবং কমল দুজনেই সেই রাস্তাটা অতিক্রম করেছি। আমরা বারবার এই রাস্তায় হোঁচট খেয়েছি এবং অ্যাট লাস্ট গিয়ে আমরা দুজনেই মানে অ্যাকচুয়ালি সাকসেসফুল হয়ে গেছে। সাকসেসফুল, পুরো সাকসেস বলবো না, এখনো সাকসেসফুল হতে আমাদের হয়তো জার্নিটা অনেকটা এগিয়েছে। তো ধীরে ধীরে আমাদের যা প্রতিষ্ঠান তৈরি হয়েছে বা গুরুকুলের যে স্টুডেন্ট রয়েছে প্রত্যেকেই যখন আর্ন করতে পারবে এবং ম্যাক্সিমাম ছেলেমেয়ে যখন আর্ন করতে পারবে তখনই আমরা মনে করবো যে আমরা সাকসেসফুল। অবশ্যই 100 জন স্টুডেন্টরা 100 জনই যখন আর্নিং করতে পারবে সেটাই কিন্তু আরডিএক্স ইন্ডিয়ান ট্রেডার্স গুরুকুলের সবচেয়ে বড় পাওয়া হবে। আর সো তোমার হিস্ট্রিটা একটু শুনি যে তুমি কিভাবে জার্নিটা শুরু করার পর কিভাবে আপস এন্ড ডাউনস গুলো আসলো। অ্যাকচুয়ালি সৌরভ দা আর আমার একই সাথে জার্নিটা শুরু। ফার্স্ট দুজনেই একই সাথে যখন শুরু করেছিলাম, আমরা একটা এক্সচেঞ্জে কাজ করতাম। তো ধীরে ধীরে কাজ করতে হবে, তখন এক্সচেঞ্জের সম্পর্কে কোনো ধারণাই ছিল না। যখন আমরা কাজ করা শুরু করলাম, প্রথমে প্রফিট লস যেটা প্রত্যেকটা ট্রেডার হয়ে থাকে, তো ধীরে ধীরে করতে করতে কিছুটা প্রফিট আসতো। তো হঠাৎ করে ওই এক্সচেঞ্জটা ভ্যানিশ হয়ে গেল। ওই একটা ফার্স্ট টাইমের একটা আমার বিধ্বংসের মুখে আমি পড়েছিলাম। সো তখন নেভার গিভ আপ একটা শব্দ ভীষণ ইফেক্টিভ ছিল আমার মনে, ভীষণ প্রভাব ফেলেছিল যে নেভার গিভ আপ এই প্ল্যাটফর্ম থেকে আসছিল। সো এখান থেকে আমি কিছু করবো জীবনে, আর একটাই। আর প্রত্যেকটা সাকসেসফুলের কেস স্টাডি পরে একটা জিনিসই শিখেছি যে 100% দিয়ে যে কোনো কিছু করলে প্রত্যেকটা প্ল্যাটফর্ম, প্রত্যেকটা প্রতিষ্ঠানে সাকসেস পাওয়া যায়। সো আমার মধ্যে যদি এই একটা জিনিসই ছিল যে 100% দিয়ে কাজ করা। আর এই 100% দিয়ে কাজ করতে 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 এই পজিশনে পৌঁছে গেছি, সেটা নিজেও বুঝতে পারছি না। এতগুলো ছেলে মেয়ে এত ভালোবাসা দিচ্ছে, এত সোসাইটি, এত ফ্রেন্ড সার্কেল, রিলেটিভ সবাই আগে যেখানে সাপোর্ট করতো না, এখন আমরা ট্রেডিং প্ল্যাটফর্ম এজ এ গ্যাম্বলিং ভাবতো, যেটাকে শেয়ার মার্কেট। সেই পজিশনে দাঁড়িয়ে মানে কখন যে এত ভালোবাসা অর্জন করতে শুরু করলাম, এটা সত্যি আমি কল্পনা করতে পারিনি, আর বুঝতেই পারিনি, বুঝতে দেয়নি। এক্স্যাক্টলি। সো শুনে এগুলো মনে হয় না নিজের ওপরে মাঝে মাঝে মনে হয় যে দেখো, আমিও, তোমরা অনেকেই জানো হয়তো যে আমি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত বহুদিন ধরে, তোমরাও দেখেছো। তো প্রত্যেকটা এই সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কিন্তু মানুষকে যথেষ্ট জায়গা করে দেয়। ট্রেডিংও, আমি কিন্তু ট্রেডিং এর সাথে প্রথমে যুক্ত ছিলাম না, আমিও সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত ছিলাম, কিন্তু কোনো না কোনোভাবে ইনভেস্টিং, ট্রেডিং, এই সমস্ত জিনিসগুলোর উপরে আমার টানটা দিন দিন বেড়েই যাচ্ছিল। হঠাৎ করে আমি একদিন শুনেছিলাম কমলের বোনের কাছে কমলের ব্যাপারে, আরডিএক্স ইন্ডিয়ান ট্রেডার্স গুরুকুলের ব্যাপারে। তো সেখান থেকে আমি হঠাৎ করে একদিন ভাবলাম যে না, চল ঠিক আছে, জয়েন করে যাও, চলো দেখে জয়েন করে আসি যে কেমন লাগে, একদিন তো ক্লাস করে আসি, ক্লাস করতে কি সমস্যা। বাট ফার্স্ট দিন তোমাদের কি বলবো যে ক্লাস করার পরে আমার এতটাই ভালো লেগে যায়। ফার্স্ট দিন তো আমি কমলকে দেখে বুঝতেই পারিনি যে ও এত ট্যালেন্টেড একটা ছেলে, অল্প বয়সী, 22 বছর ওর বয়স। তো এই বয়সে ও যতটা অ্যাচিভ করেছে, অনেক 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 মানুষই অনেক বড় বয়সেও করতে পারে না। সো তারপর থেকেই আস্তে আস্তে আমার জয়েন করা এই আরডিএক্স ইন্ডিয়ান ট্রেডার্স গুরুকুলে, আর বেশ ভালোই লাগছিল। আর এখন যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে আরো আমি অ্যাটাচ হয়ে যাচ্ছি এদের সাথে। সো আই হোপ সৌরভ আর কমলদা দুজনেই তোমাদের সাথে থাকবে, তোমাদের পাশে থাকবে, তোমাদেরকে এভাবে সাপোর্ট করতে থাকবে। আর যেভাবে সোশ্যাল ওয়ার্ক এটা হচ্ছে, এর পরেও আমরা চাই যে আরো বড় দিকে নিয়ে যাবো। সো এর পরে আর কি কিছু প্ল্যানস আছে তোমাদের সেভাবে? অবশ্যই প্ল্যান, এখন আমাদের সবে তো প্ল্যানের যাত্রা শুরু, কারণ আমাদের সোশ্যাল ওয়ার্কের ফার্স্ট স্টেপ কমপ্লিট হলো। বিগত আমরা 2 মাস কি 3 মাস পরে আবার একটা সোশ্যাল ওয়ার্ক করতে চলেছি। প্রত্যেক মেম্বার এবং সদস্যকে অবশ্যই আমরা এগুলো শেয়ার করবো। একের পর এক অবশ্যই পর্যায়ক্রমে এটা আসবে। আর আমাদের ফান্ড অ্যাকচুয়ালি যত স্টুডেন্টের কোর্স ফি আসে সেটা শুধুমাত্র সোশ্যাল ওয়ার্কের জন্যই এই ফান্ডটা একত্রিত হচ্ছে। আচ্ছা, আমি একটা জিনিস তোমাদের বলতে চাই, আরডিএক্স ইন্ডিয়ান ট্রেডার্স গুরুকুল খুব নমিনাল একটা প্রাইসে মানুষকে, মানে সমস্ত স্টুডেন্টস যারা আছে তাদেরকে টিচিং করে। কিন্তু এই যে টাকাগুলো, এটা কিন্তু কোনো মানে কেউ ইন্ডিভিজুয়াল পার্সন নেয় না, এটা কিন্তু পুরো ফান্ডের টাকা। আর এই ফান্ডের টাকা দিয়েই সোশ্যাল কাজটা হয়। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে সমস্ত স্টুডেন্টসরা আছে প্রত্যেকেই ইকুয়াল কন্ট্রিবিউটার এই পুরো সোশ্যাল ইভেন্টগুলো সাকসেসফুল করার জন্য। সো এটা কিন্তু একটা খুব বড় একটা সুন্দর পাওনা প্রত্যেকটা মানুষের জন্য, যে যেখানে বেশিরভাগ আজকালকার দিনে আমরা দেখি যে প্রচুর ইনস্টিটিউটরা এরকম রয়েছে যে তারা নট অনলি মানে শেখার জন্য তো টাকা নিচ্ছে, প্লাস কাজ করার জন্য এক্সট্রা করে টাকা নিচ্ছে। আর প্লাস কি হয়, তারা অনেক হিউজ পরিমাণ টাকা নেয়। এক একটা ট্রেডিং কোর্স তোমরা যদি বাইরে মার্কেটে সার্চ করো, প্রচুর 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 টাকা চলে যায় এক একটা মানুষের। অনেকে তো পেরেই ওঠে না। সাধারণ গরিব মানুষদের কাছে কিন্তু এটা খুব একটা কষ্টের কারণ হয়ে দাঁড়ায় যে তারা টাকার জন্য আজকে শিখতে পারছে না। কিন্তু
আরডিএক্স ইন্ডিয়ান ট্রেডার্স গুরুকুল তোমাদেরকে দেখিয়ে দিয়েছে টাকা না থাকলেও কিন্তু তোমরা ট্রেডিং শিখতে পারো। আমাদের মেন উদ্দেশ্য কিন্তু নট অনলি টাকা ইনকাম করা, আমাদের মেন উদ্দেশ্য যে সমস্ত মানুষ টাকার জন্য হয়তো বেকার হয়ে রয়েছে আজকালকার দিনে, তাদেরকে ট্রেডিং শিখিয়ে তাদেরকে আর্নিং করে তাদের বাবা মার মুখে হাসি ফোটানো, সেটা কিন্তু একটা খুব বড় পাওয়া। আর সেই সমস্ত মানুষগুলো যখন আমাদের সামনে এসে বলে যে হ্যাঁ দাদা আমি আজকে টাকা ইনকাম করতে পেরেছি বা তোমার জন্য আমার আজকে লাইফে সাকসেস হয়েছে, তো সেই জিনিসটা কিন্তু একটা অসাধারণ পাওয়া, তাই না? ভীষণ ভালো লাগে। এক্স্যাক্টলি। তো ভিডিওটা আমরা প্রায় so high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through.